মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই উচিত। সে হোক বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয়। কেউ কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। বুঝতে পারছেন? দামি দালানের ভিড়ে আমার শখের ভাঙা টিনের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে চকচকে ঝকঝকে গুছিয়ে পরিপাটিভাবে কিভাবে রাখি, সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর একটা কথা, আমার মায়ের জন্য সবাই তোমরা দোয়া করবেন। আমার মা খুব অসুস্থ, যেন আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজন নিয়ে আমি খুবই ভালো আছি। কিন্তু আমার মায়ের শরীর একটু অসুস্থ, একটু বলতে খুবই অসুস্থ। একটু দোয়া করবেন যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমার মা আর কি হাসপাতালে ভর্তি হয়ে আছে, আমার বোনের বাড়ির ওখানে। তো আজকে আমার যাওয়া কথা ছিল, তো আজকে গেলাম না, কালকে যাব। আমার আব্বাকে ফোন করছিলাম, বলে কি কালকে এসো, তো সেজন্য আজকে গেলাম না, কালকে যাব আর কি। তো সবাই দোয়া করবে প্লিজ। আমার যতগুলো বন্ধু আছো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ঠিক করে দেয়। তো চলো, ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুব ভালোই লাগবে। যত বাড়ি দামি কোটি কোটি টাকার বাড়ি হোক না কেন, কি হয় হোক, কিন্তু আমার যে ভাঙাচুরে টিনের বাড়িটা কিন্তু সেই জায়গায় তলিয়েই যায়। তো সেই ভাঙা টিনের বাড়ি হোক, মাটির ঘর হোক, টালির ঘর হোক, কি বাড়ি হয় হোক, ওটা যায় আসে না। কিন্তু সাজিয়ে গুছিয়ে চকচকে ঝকঝকে পরিপাটি করে রাখলে দামি বাড়ির থেকেও, দালানের বাড়ির থেকেও কিন্তু সেই টিনের ঘরটা সুন্দর লাগে। নিজের কাছে ঝকঝকে চকচকে থাকলেই সব কিছু পরিষ্কার পরিপাটি লাগে। ঘরে দামি আসবাবপত্র নাই থাকতে পারে, দামি ফার্নিচার নাই থাকতে পারে, মনটা যদি তোমার দামি থাকে না, তাহলে আর কিছু করার দরকার নেই। মনটাই হলো সব কিছু। তো আমাদের বাড়ির পাশে আর কি পুজো চলছে, মনসা পুজো চলছে। তো আজকে নাকি ভাদ্র মাসের 1 তারিখ, তো পুজো চলছে, তারই আর কি শব্দ পাচ্ছেন। আমরা মানে যেখানে আর কি আমাদের বাড়িতে যেখানে সবাই কিন্তু হিন্দু, আমরা একাই কিন্তু মুসলিম। তো এই যে দেখুন আমি কিভাবে আর কি গুছিয়ে করি। এই যে ফুলটা নিয়েছি আমি মেশো থেকে, এই ফুলটা যখন নিয়েছি না তখন থেকে ওই রকম, মানে একা যদি দাঁড়িয়ে রাখতে চাই, একা দাঁড়াতে পারে না এই ফুলটা। তো সেই জন্য ওকে একটু ঢোকা হাতি দিয়ে দাঁড় করে রাখতে হয়। জানেই তো মেশো থেকে অর্ডার দেওয়া, কোনো জিনিস ভালো থাকে আবার কোনো জিনিস খারাপ থাকে, কোনো গ্যারান্টি আসে না। তো ওই 200-300 টাকার ফুল আবার কে আবার ঘুরিয়ে দেবে, ফেরত দেবে, আবার বদলাবে, ওই জন্য বলেছি না থাক, কোনো ব্যাপার না, চলে যাবে। তো এখনও ওই যে কবুতরের টিনের ছোট্ট ঘরটা বানিয়েছি, এখনও কবুতর আনা হয়নি, কারণ যা গরম পড়েছে। আজকে একটু বৃষ্টির ছিটে ফোঁটা পেয়েছি, তাতে একটু মানে শরীরটা আর কি হালকা মানে ঠান্ডা বাতাস পেয়েছে আর কি, আমার বলতে কি প্রত্যেকেরই আর কি। কিন্তু অনেক দিন থেকে আর কি কোনো বৃষ্টির দেখা নেই, ওই সমানে খালি এই 8-10 দিন থেকে এরকম হবে, মানে গরম চলছে প্রচণ্ড পরিমাণে। কিন্তু আজকে ছিটে ফোঁটা দেখা দিল, তো বৃষ্টির অপেক্ষা চেয়ে আছি, চোখ তাকিয়ে আছি যে কবে বৃষ্টি আসবে। আজকে বিকেলের দিকে একটু হাওয়া উঠলো, ভাবলাম যে না এই রে বৃষ্টি মনে হয় আসলো, এরকম পরিস্থিতি। এই গদিটা আমি কিন্তু হাজব্যান্ড শুকাতে দিয়েছে, কারণ অনেক দিন হয়ে গেলো গদিটা শুকানো হয়নি। তো কিছুদিন পর তো ঠান্ডা নামবে, তাই না, তখন তো অত রোদ পাবো না। সেই জন্য ভাবলাম যে এখন কড়কড়ে রোদ উঠেছে, এখন গদিটা এপিট উপিট করে শুকিয়ে নিলে, কড়কড়ে করে শুকিয়ে নিলে আর কি ভালো লাগবে। সেই জন্য এই যে দেখুন বিছানার আমি যে বেডশিটটা গোলাপি কালার, হালকা গোলাপি কালারের বেডশিটটা বিছানো ছিল, ওইটা আর মশারিটা উঠিয়ে আজকে সকালবেলা উঠে আগে ধুয়ে দিয়েছি। তা ও আজকের এই ভিডিওতে আর কি বিছানাটা গোছানো তোমাদের কাছে শেয়ার করব না, কালকে আর কি শেয়ার করব, কারণ ওগুলো শুকাবে তারপর তো শেয়ার করতে হবে তোমাদের। তো এবার আমি ছোট্ট বারান্দাটা একটু পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নেই। এই যে দেখুন এখানে কিছু অকেজো জিনিস আছে, ঝাড়াঝাড়ি করে ফেললাম।
তো এই আলমারিটি কিন্তু অকেজো, মানে যেইগুলো অকেজো জিনিস সেইগুলো কিন্তু আমি আলমারির ভিতরে রেখে দিই। আর সেদিন তো তোমাদের ভিডিওতে বলেছি, যতগুলো আমার ছেঁড়া ফাড়া নাইটি হোক বা যে কোনো প্যান্ট ট্যান হোক আমি কিন্তু ফেলাই দিই না, ওই আলমারির ভিতরে অকেজোগুলি রেখে দিই। কিন্তু অনেক সময় ওই অকেজোগুলোই কিন্তু মূল্যবান হয়ে ওঠে। কোনো সময় রান্নার ক্ষেত্রে, কিচেন মোছামুছির ক্ষেত্রে লাগে, কোনো সময় বিছানা মোছামুছির কাজে লাগে। তো আমার আবার যে বালিশের যে কভারগুলো আছে না, পুরনো হয়, সেই কভারগুলো ছোট ছোট থাকে, ওইগুলো দিয়ে আর কি মোছামুছি আমার করতে খুবই ভালো লাগে। তো ভাবছিলাম কি দুটো আর কি বানিয়ে নেব। তো সর্দি লেগেছে, একটু হাঁচি পেলো। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে জাতি বলে, সুপারি কাটা জাতি। যখন ছোট্ট আমার সুপারির দোকান ছিল তখন কিন্তু এই জাতিটা নেওয়া ছিল। তো জাতিটা খুঁজি পাই আর না, যে যখন শুকনো সুপারি গোটা গোটা নিয়ে আসে কাটার জন্য খুঁজি পাই না। মানে যখন দরকারে যেটা খুঁজবে সেটা কিন্তু পাবে না, অন্য সময় দেখো সামনে চোখের সামনেই হাজির হয়ে আছে। তো সেদিন বর চাইলো দাটা খোঁজাখুঁজি, এত রুমের মধ্যে দা আর খুঁজে পাইলাম না। তারপরে সেই দাটা কোথায় পেলাম? দোকানে। তো সেই জন্য কাজের সময় কিন্তু যে কোনো জিনিস পাওয়া যায় না। তো এই যে এখানে ফুলটা রেখে দিয়েছি, মানি প্ল্যান্টটা রেখে দিয়েছি, ওখানে আবার পানি দিতে হবে, সপ্তাহ পানি চেঞ্জ করে দেই। আর এই যে দেখুন ঢেঁকি শাক বাছতেছি, ঢেঁকি শাক নিয়ে এসেছে হাজব্যান্ড, তো ওইগুলো আর কি বাছাবাছি করতেছি। আজকে রান্না করব ঢেঁকি শাক ভাজা, ডিম আর ডাল করব, আর কিচ্ছু করব না, যেহেতু বাড়ির দেশি মুরগির ডিম বলে কথা। তো এর থেকে আর বেশি কি হবে, যেহেতু মুসুর ডাল করেছি, এখানে ভাত আর কি জুড়োতে দিচ্ছি। তোমরা তো জানোই আমি ভাত জুড়োতে দিই ফ্যানের হাওয়ায়, না দলা না পাকিয়ে যায়। সেই জন্য তোমরা ভালোভাবেই জানো আমার লাইফস্টাইলের, মানে যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো তারাই কিন্তু জানো। তো এই দেখুন সবাই কিন্তু মেঝেতে বসছে খাবার জন্য আর কি। এখানে ঢেঁকি শাক ভাজা, ডাল আর ডিম, আর কিছু করিনি দুপুরে। বাবা ভাবছি যে বৃষ্টি হবে, এই বৃষ্টির মধ্যে একটু হালকা ফুলকা একটু ঠান্ডা লাগবে। তো একটু হলেও কমেছে গরমটা। তো এবার আমি ফ্রিজটা মানে খাওয়া দাওয়া করে তারপরে এক্সট্রা যে যতগুলো কাজ আছে ওগুলো আমি খাওয়া দাওয়ার পরে আর কি করতেছি, কারণ আগে পেট ভর্তি তারপরে বাকি কাজ। তো এখানে দোকানে এসে আর কি মোছামুছি করতেছি, যেইগুলো আর কি ধুলোবালি লেগে আছে সেইগুলো আর কি পরিষ্কার করতেছি। যেহেতু মেইন রোডের সামনেই আমার বাসা, তো ধুলোবালি তো লেগেই থাকে সব সময়, একটু ঝাড়া মোছা করলে ভালোই লাগে। তো এবার আমি সেলাই মেশিনগুলো আর কি পরিষ্কার করে নেব, একটু মোছামুছি করে নেব। আর বাসার যে রুমটা, ওই রুমটা কিন্তু মোছামুছি মানে সাত সকালে একবার করে ফেলেছি। তো ভাবলাম যে আজকে বাসার রুমটা মোছামুছি করবো না, এমনি ঝাড়ু দেওয়া দিয়ে করবো। সেই জন্য দোকানটাও একটু ঝাড়ু দেওয়া দিয়ে করবো। আর এই চেয়ারটা কিন্তু আমার ভেঙে গেছে, ভাঙা চেয়ারটাও কিন্তু সময়ে কাজে লাগে। এইগুলো চেয়ার কিন্তু নীলকমলের ছিল, 5-7 বছর হবে এই চেয়ারগুলো, 4টে ছিল। তো একটা হারিয়ে গেছে, কে যেন উঠিয়ে নিয়ে গেছে, আর একটা ভেঙে গেছে, এটা দোকানে আছে। আর দুটো চেয়ারের মধ্যে একটা মেয়ে নিয়ে গেছে, একটা আমার রুমে আছে। আর বড় চেয়ারটা যেটা নিয়েছি সেদিন শখের মধ্যে, এই চেয়ারটা কারণবশত ভেঙে গেছে। তো ওখানে গুনা দিয়ে আমার বর আর কি বেঁধে দিয়েছে চেয়ারটাকে। এই চেয়ারটাতে বসে আমি কিন্তু খুব শান্তি পাই, সেই জন্য নিয়েছি। কিন্তু আমার ভাগ্যে জুটলো না সেই চেয়ারটাতে। এখন আর ভালোভাবে বসতেও পারি না, যে হেলান দিয়ে একটু বসে ফ্যানের হাওয়া খাবো, বসতেও পারি না। ভাবি যে কখন না ভেঙে পড়ে, গুনা দিয়ে যেহেতু বাধা আছে, ভয়ে বসি আর কি। যদি বসি তো হেলান দিতে পারি না, শান্তি করে বসাটা হয় না আর কি। তো এবার আমি দোকানে আর কি টেবিলগুলো মুছে নেব। টেবিলটা এখানে কাপড় কাটা হয়, ব্যাগ কাটা হয়, তো এই টেবিলটাও একটু মোছামুছি করে নেই। মানে যতটুকুই পারি গরমের মধ্যে ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি, এর থেকে বেশি আর কি শেয়ার করতে পারি না, কারণ ভালোই লাগে না গরমের মধ্যে। এই যে দেখুন এবার আমি মেঝেটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ পরিষ্কার পরিপাটি তো নিজেকে রাখতে হবে। এটা হচ্ছে কিন্তু দুপুর টাইম, যেহেতু মেয়ে সকাল থেকে সেলাই করলো, সেইগুলো সেলাইয়ের টুকরো টাকরি পড়ে আছে। তো ভাবলাম যে একটু আর কি ঝাড়ু দিয়ে নেই, তো সেই জন্য আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাইরেরটাও ঝাড়ু দিয়ে নেবে, ছেলে ঝাড়ু দিয়ে নেবে বাইরেরটা আমি দিলাম না, ছেলে দিয়ে দেবে, ওটা শিক ঝাড়ু দিয়ে দেবে। এবার আমি দোকানটা মোছামুছি করে নেব একটু শুকনো ন্যাকড়া দিয়ে। যদি প্রত্যেক দিনে মোছামুছি হয় না তো অত ধুলো হয় না, দিনে 2বার করে মুছলে আরও ভালো হয়। তো ছোটো ঝাড়ুটা নিয়ে আসলাম না, ওটা রুমেই আছে, সেজন্য ভাবলাম যে একটু এমনিতেই আর কি বালিশের খোলটা দিয়ে একটু ঝাড়াঝাড়ি করে নিই, তাহলেই হয়ে যাবে।
সকালে একবার যেহেতু ঝাড়াঝাড়ি হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কাপড় চোপড়গুলো একজন ভদ্রমহিলা আর কি দিয়েছে কাঁথা বানানোর জন্য, সেইগুলো ওখানে দলা পাকিয়ে আছে। এই যে দেখুন রোদের যা তেজ, বাপরে বাপ, তোমাদের দেখিয়ে দিলাম, একেবারে বাঘের মতো রোদ উঠেছে। দোকানটারও এক ঝলক তোমাদের আমি দেখিয়ে দেই। এই দেখুন চেয়ারটা এখানে আছে, আর এই গরমের মধ্যে বানাবো আমি লেবু রস। এই যে দেখুন, এটা কাগজিটা কিন্তু খুব বড় সাইজের, টাটকা। আমার বাড়ির পাশে একজনের পেছনে হয়েছে, তো ওখান থেকে হাজব্যান্ড নিয়ে আসলো, বলে কয়ে নিয়ে আসলো। তো এটা একেবারে রস, একেবারে হেভি রস। তো চিনি নুন দিয়ে আর কি দুপুরে আর কি শরবত খেলে ভেতরটা ভালোই থাকে আর কি। তো সেই জন্য শরবত বানালাম, লেবুর শরবত। তো হাজব্যান্ডকে আগে দেবো, ছেলে তো স্কুল থেকে এখনও আসেনি, মেয়ে আছে, মেয়ে মনে হয় ঘুমিয়েছে। মেয়ে আর ছেলের জন্য ফ্রিজে রেখে দেবো, আর বরকে দিয়ে দিলাম, আমি খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, মানে দুপুর থেকে শেষ করলাম, রাত অবধি তোমাদের কাছে কি শেয়ার করব। এই রাতের জন্য এটাই আর কি বিকালের দিকে বানিয়ে নিয়ে রেখে দিলাম, এই ডিমের সবজিটা, এটা রাতে খাওয়া হবে, আর রাতে রান্না করব না। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।